আজ এই ক্ষমতা গেল কোথায়? চিল্লায় বলেন ক্ষমতা গেল কোথায়? সাতকানিয়ার ভাইয়েরা, যে জালেমেরা এই দেশের মাহফিল বন্ধ করেছে, যেই জালেমদেরকে বাংলার জমিনে আর কখনো ক্ষমতা আমরা দেখতে চাই না। কারা কারা যে হাত তুলে দেখায় দাও। আজকে ভালো করে বাড়ায় রাখেন। আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যেদিন আমার এই প্রোগ্রামটা এখানে ছিল, সেদিন আরেকটা মাহফিল ছিল ওই সাতকানিয়া থানায়। একই বিমানে এসেছি। যিনি এখানে আলোচনা করেছেন, যাকে বাধা দেওয়া হলো না, তিনি আর আমি একই বিমানে এসেছি। চট্টগ্রামে একই জায়গায় নেমেছি। অথচ সবচাইতে দুঃখ লেগেছিল যে তিনিও কোরআন হাদিসের কথা বলবেন, আমিও কোরআন হাদিসের কথা বলতে যাব, অথচ আমাকে মাহফিলে দেওয়া হচ্ছে না, আর একজনকে অনুমতি দেওয়া হচ্ছে মাহফিলের। এই নদবী যত আলেমকে অনুমতি দিয়েছিল, যাদেরকে দিয়ে সে মাহফিল করেছিল, সেই আলেমরা ওই দেশের ছিল স্বৈরাচারের পাঁচটা গোলাম। ইকরা বলো, যারা স্বৈরাচারের পা চেটেছিল তাদেরকে অনুমতি দেওয়া হতো, এছাড়া আর কাউকে অনুমতি দেওয়া হয় না। আমার সম্মানিত ভাইরা, এই এলাকার এহসান ভাই আজকে বিদেশ আছে। এর আগে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। এখানে অন্য বক্তার বাধা ছিল না, আমার জন্য বাধাটা সবচেয়ে বড় ছিল। যিনি আমাকে আজকে এই মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার সুযোগ দিলেন, আর যারা বাধা দিয়েছিলেন, আমাকে এই প্যান্ডেলে উঠতে দিলেন না, তারা আজকে সুরের মতো তাদেরকে বন্দী করলেন। আমরা সকলেই সেই রবের দরবারে উঁচু আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? চিল্লায় বলেন খুশি না বেজার? এই মাটির লোহাগাড়া সাতকানিয়ার মানুষ ইসলামী আন্দোলন ছাড়া আর কিছু বোঝে না। এই সিটের মানুষ, তাদেরকে একটি পক্ষ, একটি স্বৈরাচারের দূষরেরা জিম্মি করেছিল। জিম্মি করে তারা এই মাহফিলগুলোকে বন্ধ করেছিল। আপনারা বলেন, আজকে যে আপনারা মাহফিলে এসেছেন, আমরা এসেছি, আমাদের কার কাছ থেকে অনুমতি নিতে হয়েছে? আপনারা অনুমতি নিয়েছেন, কিন্তু কার কাছ থেকে অনুমতি নেওয়া হতো? থানার পুলিশ, ওসি, এসআই আর সাবেক হুজুর, নাম আবু রেজা নদবী। আপনারা যেটা বলেন এটা আমি বলি, আর আমার মুখটা নষ্ট করতে চাই না। কথা বুঝেন নাই? নির্দিষ্ট আলেম, সে এক নাম্বার মুনাফিক। কথা বলে ঠিক কিনা? কোন আলেম মাহফিল বন্ধ করতে পারে না। সেই মাহফিলে আমাকে বাধা দিয়েছিল। আমি বলতে চাই, আমি এই দেশের রাষ্ট্রদ্রোহী কোন কার্যকলাপে জড়িত ছিলাম না, কিন্তু আমাকে এখানে মাহফিলে আসতে দেওয়া হলো না। পাঁচটা গোলামার একদল হলো পুলিশ বাহিনী ছিল। এই সাতকানিয়া থানার ওসি আগের দিন থেকে এই মাহফিলে তার পুলিশ বাহিনী পাঠিয়ে বন্ধ করেছিল, আহমদুল্লাহ হেলালি আসতে পারবে না। আল্লাহ তাআলা ঠিকই আমাকে আসার তৌফিক দিয়েছে, ঠিক কিনা বলেন? ওই আহসান আমাকে বারবার ফোন করেছে, আলী আহমদ ভাই বারবার ফোন করেছে, ডিজিএফআই ভাইকে ফোন করেছে। একটা কথাই বলেছিল, সবাই আসতে পারবে, আহমদুল্লাহ হেলালি আসতে পারবে না। আজকে তারা কোথায়? আজকে সাতকানিয়ার মানুষ তাদের চেহারা দেখতে চায়, ঠিক কিনা বলো? আজকে আহমদুল্লাহ হেলালি আসেছে ঠিক, কিন্তু তারা এখানে নাই। লোহাগাড়া থানা, লোহাগাড়া থানা, এই থানার মধ্যেও ছিল। ওরা ভেবেছিল আওয়ামী লীগের ক্ষমতা আর কোনোদিন যাবে না।
কি বলেন আপনারা? অথচ আল্লাহ পাক ১,৫০০ বছর আগে ক্ষমতার ব্যাপারে কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মুলকের মালিক কে? চিল্লায়া বলো মালিক কে? আল্লাহ পাক বলেছেন, আমি যাকে চাই তাকে মুলকের বাদশাহী দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেছেন, আমি যাকে চাই তাকে ক্ষমতা দেয়, ক্ষমতার মসনদে বসাই। তারা জুলুমের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে তাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দেয় নাই। তারা 1টি বছর নয়, 2টি বছর নয়, 16টি বছর পর্যন্ত এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে বসে এই দেশে সব চাইতে যাদেরকে নির্যাতন করেছিল তারা হলো ইসলামী আন্দোলনের কর্মীদেরকে। ঠিক কিনা বলেন? সব চাইতে তাদের টার্গেট ছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি বন্ধ করা যায়, জামাত ইসলামের নেতৃস্থানীয়দের যদি ফাঁসিতে ঝোলানো যায়, বাংলাদেশে মনে হয় ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির কথা বারে বার মনে পড়ে। তিনি বলেছিলেন, বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না যে ঘরে জামাত ইসলাম থাকবে না। কথা বলে ঠিক কিনা? আজকে বাংলাদেশে জামাত ইসলামের জোয়ার উঠেছে। আমাদের এখন ওয়াজ হলো বাংলার জমিনকে জামাত ইসলাম প্রতিটা ঘরে ঘরের মানুষকে নিয়ে এই দেশে কোরআনের রাজ কায়েম করতে চায়। ঠিক কিনা বলো? এই কোরআনের রাজ কায়েম করতে গিয়া যদি আমার জীবন দিতে হয়, আমার প্রাণ দিতে হয়, শহীদ হতে হয়, কার কারা রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। শহীদ হয়েছে, নামাজ নাই, রোজা নাই, সারা জীবন ইসলামের বিরোধিতা করে, মরে গেছে শহীদ। কথা বলে ঠিক কিনা? শহীদ হতে হবে আল্লাহর জন্য, একমাত্র কোরআনের রাজ কায়েম করার জন্য। আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদেরকে বলা হয় শহীদ। ঠিক করে বলেন? যারা হক পথে তাকে মৃত্যুবরণ করবে তাদেরকে বলা হয় শহীদ। আর বাপ দাদার দলকে বাড়ি করার জন্য, বাপ দাদার দলের চার ঠিক রাখার জন্য মরিয়া বলে শহীদ। কথা কোন ঠিক কিনা? শহীদ এত সস্তা রাস্তা না। সবচাইতে দামি মৌতের নাম হলো শাহাদতের মৌত। কিসের মৌত? শাহাদতের মৌত। এই জন্য সবাই কামনা করেছেন শাহাদতের মৌত। মরণ তো একদিন হবেই, অবশ্যই হবে। আল্লাহর হাবিব বলেছেন, যারা শহীদ হবে তারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন আল্লাহ পাক ফয়সালা করবেন, সেই দিন শহীদদেরকে আল্লাহ পাক বলবেন, ও শহীদেরা, তোমরা আজকে জান্নাতে প্রবেশ করো। একজন নয়, দুইজন নয়, তোমার আত্মীয় স্বজন থেকে 70 জন মানুষকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে এক একজন শহীদ প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, কার জন্য জীবন দাও? কয়েক বছর আগে আমি রংপুর মাহফিল করতে গেলাম, হঠাৎ করে দেখলাম আমার কাছে একটা চিঠি এসেছে। চিঠি আসার পর আমি চিঠির মধ্যে পড়লাম, পড়ে দেখলাম মহিলারা চিঠি পাঠিয়েছে। মহিলারা বলেছে, হুজুর, আমরা এই সামিয়ানার ভিতরে, মহিলা প্যান্ডেলের ভিতরে একজন নয়, দুইজন নয়, 7 জন মহিলা আছি আমরা। 7টা কলিজার টুকরা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আমাকে বললেন, হুজুর, আপনি অবাক হবেন, যখন বাংলাদেশে কোরআনের পাখিটাকে মানুষ মহব্বত করে, কোরআনের জন্য ভালোবাসে, এত মহব্বত করে, আল্লামা সাইদির বিরুদ্ধে যখন ওই কথিত ট্রাইব্যুনাল, এই কাফের বেঈমানেরা, ওই শামসুদ্দিন কুকুর, এই নাফরমান যখন সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, বাংলার তৌহিদি জনতা চোখের পানি বের করে দিয়া রাজপথে বের হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? কারণ যুবকদের একটাই চিন্তা ছিল, আমরা জীবন দিব কিন্তু সাইদির ফাঁসি হতে বাংলাদেশে আমরা দিব না। ঠিক কিনা বলেন? কারণ এই দেশের যুবকরা তার কলিজার চাইতে সাইদিকে ভালোবাসে। ঠিক কিনা বলো?
আমরাও একটাই নিয়ত করেছি, আমরা যদি বেঁচে থাকি বাংলাদেশে সাইদি হত্যার, নিজামী হত্যার বিচার বাংলার জমিনে আমরা করেই ছাড়বো। এক পথে হাত ধরে থাকা। আমার ভাইরা, আমি মোহতরমকে ওনার সারকর্ম আলোচনা পেশ করার জন্য এই বিশাল মাহফিলের পক্ষ থেকে বিনীত কণ্ঠে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فولا يفلتم बुलबुल का तरन्नम भी न हो चमन दहर में करियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि আরবের মুখে মক্কার পরে আমিনার জথায়ে গর খোদার করুণা কৌসার হয়ে জরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মুরব্বিয়ানে کرام মুসল্লিয়ানে کرام যুবক ভাইরা পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা সর্বপ্রথম আমরা সেই মালিকের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে আজকে নির্দ্বিধায় নির্বাধায় কারো কাছে অনুমতি ছাড়া মাঝখানে 1 বছর এখানে মাহফিল করেন নাই এর আগে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল এখানে অন্য বক্তার বাধা ছিল না আমার জন্য বাধাটা সবচেয়ে বড় ছিল যিনি আমাকে আজকে এই মাহফিলে আসার বসার কথা বলা এবং শোনার সুযোগ দিলেন আর যারা বাধা দিয়েছিলেন আমাকে এই প্যান্ডেলে উঠতে দিলেন না তারা আজকে সুরের মতো তাদেরকে বন্দী করলেন আমরা সকলেই সেই রবের দরবারে উঁচু আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার চিল্লায় বলেন খুশি না বেজার এই মাটি লোহাগাড়া সাতকানিয়ার মানুষ ইসলামী আন্দোলন ছাড়া আর কিছু বোঝে না এই সিটের মানুষ তাদেরকে একটি পক্ষ একটি স্বৈরাচারের দূষরেরা জিম্মি করেছিল জিম্মি করে তারা এই মাহফিলগুলোকে বন্ধ করেছিল আপনারা বলেন আজকে যে আপনারা মাহফিলে এসেছেন আমরা এসেছি আমাদের কার কাছ থেকে অনুমতি নিতে হয়েছে আপনারা অনুমতি নিয়েছেন কিন্তু কার কাছ থেকে অনুমতি নেওয়া হতো থানার পুলিশ ওসি এসআই আর সাবেক হুজুর নাম আবু রাজা নদবী আপনারা যেটা বলেন এটা আমি বলি আর আমার মুক্ত নষ্ট করতে চাই না কথা বুঝেন নাই নির্দিষ্ট আলেম সে 1 নাম্বার মুনাফিক কথা বলে ঠিক কি না কোন আলেম মাহফিল বন্ধ করতে পারে না সেই মাহফিলে আমাকে বাধা দিয়েছিল আমি বলতে চাই আমি এই দেশের রাষ্ট্রদ্রোহী কোন কার্যকলাপে জড়িত ছিলাম না কিন্তু আমাকে এখানে মাহফিলে আসতে দেওয়া হলো না 5-8টা গোলামার একদল হলো পুলিশ বাহিনী ছিল এই সাতকানিয়া থানার ওসি আগের দিন থেকে এই মাহফিলে তার পুলিশ বাহিনী পাঠিয়ে বন্ধ করেছিল আহমদুল্লাহ হেলালি আসতে পারবে না আল্লাহ তাআলা ঠিকই আমাকে আসার তৌফিক দিয়েছে ঠিক কিনা বলেন আজ এই ক্ষমতা গেল কোথায় চিল্লায় বলেন ক্ষমতা গেল কোথায় সাতকানিয়ার ভাইয়েরা যে জালেমেরা এই দেশের মাহফিল বন্ধ করেছে সেই জালেমদেরকে বাংলার জমিনে আর কখনো ক্ষমতা আমরা দেখতে চাই না কারো কারো হাত তুলে দেখায় দাও
আজকে চান্ডা ভালো করে বাড়ায় রাখেন। আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যেদিন আমার এই প্রোগ্রামটা এখানে ছিল সেদিন আরেকটা মাহফিল ছিল ওই সাতকানিয়া থানায়। একই বিমানে এসেছি। যিনি এখানে আলোচনা করেছেন, যাকে বাধা দেওয়া হলো না, তিনি আর আমি একই বিমানে এসেছি। চট্টগ্রামে একই জায়গায় নেমেছি। অথচ সবচাইতে দুঃখ লেগেছিল যে তিনিও কোরআন হাদিসের কথা বলবেন, আমিও কোরআন হাদিসের কথা বলতে যাব, অথচ আমাকে মাহফিলে দেওয়া হচ্ছে না, আর একজনকে অনুমতি দেওয়া হচ্ছে মাহফিলের। এই নদী যত আলেমকে অনুমতি দিয়েছিল, যাদেরকে দিয়ে সে মাহফিল করেছিল, সেই আলেমরা ওই দেশের ছিল স্বৈরাচারের পাঁচটা গোলাম। বলো, যারা স্বৈরাচারের পা চেটেছিল তাদেরকে অনুমতি দেওয়া হতো, এছাড়া আর কাউকে অনুমতি দেওয়া হয় না। আমার সম্মানিত ভাইরা, এই এলাকার এহসান ভাই আজকে বিদেশ আছে। ওই এহসান আমাকে বারবার ফোন করেছে, আলী আহমদ ভাই বারবার ফোন করেছে, ডিজিএফআই ভাইকে ফোন করেছে। একটা কথাই বলেছিল, সবাই আসতে পারবে, আহমদুল্লাহ হেলালি আসতে পারবে না। আজকে তারা কোথায়? আজকে সাতকানিয়ার মানুষ তাদের চেহারা দেখতে চায়, ঠিক কিনা বলো? আজকে আহমদুল্লাহ হেলালি আসেছে ঠিক, কিন্তু তারা এখানে নাই। লোহাগাড়া থানা, লোহাগাড়া থানা, এই থানার মধ্যেও ছিল। ওরা ভেবেছিল আওয়ামী লীগের ক্ষমতা আর কোনোদিন যাবে না। কি বলেন আপনারা? অথচ আল্লাহ পাক ১,৫০০ বছর আগে ক্ষমতার ব্যাপারে কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মুলকের মালিক কে? চিল্লায়া বলো, মালিক কে? আল্লাহ পাক বলেছেন, আমি যাকে চাই তাকে মুলকের বাদশাহী দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেছেন, আমি যাকে চাই তাকে ক্ষমতা দেয়, ক্ষমতার মসনদে বসাই। তারা জুলুমের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে তাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দেয় নাই। তারা 1টি বছর নয়, 2টি বছর নয়, 16টি বছর পর্যন্ত এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে বসে এই দেশের সব চাইতে যাদেরকে নির্যাতন করেছিল তারা হলো ইসলামী আন্দোলনের কর্মীদেরকে। ঠিক কিনা বলেন? সব চাইতে তাদের টার্গেট ছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি বন্ধ করা যায়, জামাত ইসলামের নেতৃস্থানীয়দের যদি ফাঁসিতে ঝোলানো যায়, বাংলাদেশে মনে হয় ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে। আল্লামা সাইদ রহমাতুল্লাহি আলাইহির কথা বারে বার মনে পড়ে। তিনি বলেছিলেন, বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না যে ঘরে জামাত ইসলাম থাকবে না। কথা বলে ঠিক কিনা? আজকে বাংলাদেশে জামাত ইসলামের জোয়ার উঠেছে। আমাদের এখন ওয়াজ হলো বাংলার জমিনকে জামাত ইসলাম প্রতিটা ঘরে ঘরের মানুষকে নিয়ে এই দেশে কোরআনের রাজ কায়েম করতে চায়। ঠিক কিনা বলো? এই কোরআনের রাজ কায়েম করতে গিয়া যদি আমার জীবন দিতে হয়, আমার প্রাণ দিতে হয়, শহীদ হতে হয়, কার কারা রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আমার ভাইরা, জামাত ইসলামের মানুষদেরকে সবচেয়ে নির্যাতন করেছে। ছাত্রলীগ সন্ত্রাসী করেছে, যুবলীগ সন্ত্রাসী করেছে,
তাদেরকে ধরা হলো না, তাদেরকে বলা হলো সোনার সন্তান। অথচ বাংলাদেশের সবচাইতে এত সুন্দর আদর্শবান একটি ছাত্র সংগঠন, যে সংগঠনের নাম হলো ছাত্র শিবির, দর্শন নাই তাদের বিরুদ্ধে, হত্যা নাই, খুন খারাপি নাই, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে একটা উল্লেখযোগ্য কোনো অভিযোগ দিতে পারল না। ওই স্বৈরাচাররা ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। আমার ভাইরা, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন রাজনীতি বন্ধ করবে। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেছেন, ওই কাফেররা, ওই বেঈমানেরা আমার কোরআনের আলোটাকে ফুক দিয়া নিভিয়ে দিতে চেয়েছিল। কাফেররাকে ফুক দিয়া নিভাইতে পারছে, আমার কোরআনের আলোকে নিভাতে পারবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোকে ইচ্ছা করেছি জ্বালায়া রাখবো। কাফেরদের যতই কষ্ট হোক, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি আমার কোরআনের আলোকে কেউ নেভাতে পারবে না। আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করেছে, কিন্তু বাংলার জমিন থেকে জামাতে ইসলাম কোরআনের আন্দোলন করে, কোরআন কি সংসদে নিতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, কোরআনের আইন চালু করতে চায়। আপনারা বলেন তো দেখি, আওয়ামী লীগ কি এখন পর্যন্ত কোরআনের কর্মীদেরকে কমাইতে পেরেছে? কমাইতে পারছে? আপনাদের চাইতে অভিজ্ঞতা আমার বেশি। কয়েকদিন আগে কুড়িগ্রাম জেলার বুরঙ্গামারী উপজেলা একবারে বর্ডার, সেখানে মাহফিল করতে গেলাম। আমি চিন্তা করলাম, আমার এই পাগল কেটাই দাওয়াত দিল এই জায়গার মধ্যে, এখানেও জামাত আছে নাকি? গিয়ে দেখলাম বিশাল প্যান্ডেল, শত শত নয়, হাজার হাজার তৌহিদি জনতা, নারী পুরুষ সবাই আমার সাথে সাক্ষাৎ করেছে। বলছে, হুজুর আমরা সবাই জামাতের কর্মী। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদাররা সংগ্রাম করে, লড়াই করে, জীবন দেয় আল্লাহর পথে। আর ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, যারা বেঈমান, যারা মুনাফিক, তারা লড়াই করে, সংগ্রাম করে তাগুতের পক্ষে। হলো হাগারার ভাইরা, আপনারা বলেন তো দেখি, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে লড়াই করার দরকার আছে না নাই? চিল্লাবার আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, যারা ঈমানদার, আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা হলাম ঈমানদার। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আর এই পৃথিবীতে তিন প্রকারের মানুষ বসবাস করছে, একদল হলো কাফের, আরেক দল হলো মুনাফিক, আরেক দল হলো মুমিন। আমাদের দেশে 95% মুসলমানের স্লোগান দেওয়া হয়, এর ভিতরে অনেক মানুষ আছে তারা মুসলমান দাবি করে, আসলে মুনাফিক। ঠিক না? মুনাফিক কারা? মুনাফিকদের চরিত্র হলো কি? মুনাফিকদের চরিত্র হলো তারা নামাজ পড়বে কোরআন দিয়া, রোজা রাখবে কোরআন দিয়া, হজ করবে কোরআন দিয়া, যাকাত দিবে কোরআন দিয়া, সব কিছুই করবে কোরআন দিয়া, কিন্তু সেদিকেও লক্ষ্য রাখবে কোরআনের রাজ যেন কায়েম না হয়, সেই জন্য তারা আন্দোলন করবে। সব সহ্য করতে পারে, নামাজ পড়লে বাধা দেয় না, রোজা রাখলে বাধা দেয় না, তারা নিজেরাও রোজা রাখে। কথা বলে না কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজের জায়গাতে হজ আছে, টুপিও আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, পাগড়িও আছে, সব আছে। কিন্তু যদি বলা হয় আল্লাহর রাজ কায়েম করতে হবে, কোরআনের রাজ, তখনই বলে রাজাকারের দল। ঠিক কিনা বলো? রাজাকার বলে গালি দিয়েছে, জঙ্গিবাদের তহমত দিয়েছে, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। 1 নম্বরের মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলো?
কারণ এরা নামাজ পড়লেও তাদের নামাজ কি হবে না, কবুল হবে না। আল্লাহ পাক তাদের ব্যাপারে কুরআনুল কারীমে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমানকে অস্বীকার করলো, ঈমানকে পরিপূর্ণতা দিল না, ঈমান আনলো না, তাদের কোনো ইবাদত, তাদের নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদত কবুল করবেন না। কিয়ামতের দিনে এই মানুষগুলো সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক মুনাফিকদেরকে জাহান্নামের ভিতরে সবচাইতে নিম্ন স্তরে জায়গা করে দিবেন। মুনাফিকদেরকে তাদেরকে বলেন, মুনাফিক চেনার উপায় হলো, মুনাফিকরা নামাজ পড়ে, রাসূলুল্লাহর পিছনে মুনাফিকরা নামাজ আদায় করেছে, কিন্তু নবীজির সঙ্গে যখন জিহাদের ময়দানে গেছে, সঙ্গে সঙ্গে তলোয়ার ঘুরায়া উল্টাবায় মুসলমানদেরকে হত্যা করেছে। আজও একসাথে নামাজ পড়ে, একসাথে রোজা রাখে, মুসলমানের পরিচয় দেয়, মুসলমান নাম রেখেছে, মা বাবা মুসলমান নাম রেখেছে, মুসলমান পরিচয় দেয়, কিন্তু সব মানতে চায়, কিন্তু আল্লাহ দিন মানতে চায় না, কোরআন মানতে চায় না। অসম্মানিত ভারত, আমরা আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি একমাত্র ইমানদারেরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মুমিন যারা তারা আমার পক্ষে লড়াই করে, আমার পথে সংগ্রাম করে, লড়াই করে। আমার ভাইরা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই ঈমানের দাওয়াত দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী দ্বীন কায়েমের জন্য নিজে রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ হলো আমরা আকিমুস সালাত, আমরা নামাজ কায়েম করা, এটাকে কোরআন দিয়ে মানতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দেশে যুগ যুগ ধরে এই জালেমরা এই দেশ থেকে ইসলামী চেতনাকে মুছে দেওয়ার জন্য তারা জিহাদের ওয়াজ করতে দেয় না, ইসলামী রাজ কায়েম করার আন্দোলনের আলোচনা করতে দেয় না। মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন ওয়াজ করতে থাকে, নামাজের ওয়াজ, তাসবিহ তাহলিলের ওয়াজ, জিকির আজকারের ওয়াজ, ইমাম সাহেবকে বাধা দেওয়া হয় না। অনেকদিন ওয়াজ করার পরে হঠাৎ যখন ইমাম সিদ্ধান্ত নিল, আমার সমাজকে আবার কোরআন দিয়া বুঝাই, সমাজ তো কোরআনের সমাজের দরকার। কি সমাজ বলেন? কোরআনের সমাজ। কোরআনের সমাজের ব্যাপারে যখন ইমাম সাহেব যখন বক্তব্য দিল, তখন ওই একদল পাছাড়া গোলামেরা, মুনাফিকরা, যারা আজকের মুসল্লায় নামাজ আদায় করেছে মসজিদ থেকে বের হয়ে, এবার তারা ঘাড় মোড়ায় মোড়ায় বলে, মুনাফিকেরা বলে, এই তো ইমাম রাজনীতি শুরু করছে। কথা বলে না কেন? অথচ আমি বলতে চাই, এই দেশে রাজনীতি করার প্রথম যাদের যোগ্যতা, তারা হলো এই দেশের আলেমেরা, ঠিক না বলো? অথচ আলেমদের কি রাজনীতির অপবাদ দিয়া মসজিদ থেকে বিদায় করেছে। মসজিদের ইমাম হক কথা বলতে পারে নাই, মাহফিলে বক্তা আলোচনা করতে পারে নাই। আমার ভাইরা, এই জালেমেরা তারা কিন্তু তাগুতের পক্ষে লড়াই করেছে, সংগ্রাম করেছে। তারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। ইসলামের আন্দোলনের কর্মীরা তারা আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাজের জন্য জীবন দিতে এক সেকেন্ডের জন্য পিছপা হয় নাই। হয়েছে আমার ভাইরা, বছরের পর বছর জেলখানায় ঢুকে রেখে তাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আমার ভাইরা, জামাত ইসলামের নামটা পর্যন্ত বাংলাদেশে নেওয়া যেত না, ঠিক না বলেন? সব আওয়ামী লীগ, সব কি কথা বলেন? সব কি? সব আওয়ামী লীগ। আল্লাহ বলেন, আওয়ামী লীগের নাম আমি রাখবো না। কথা বলে না কেন? ফেরাউনের সাথে ওই হাসিনা সরকারের একবার হুবহু মিল আছে, ঠিক আছে? ফেরাউনের মিল আছে, কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক সূরা কাসাসের ভিতরে
ফেরাউনের চরিত্র তুলে ধরেছেন। ফেরাউন তার দেশের মধ্যে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করলো, ফাসাদ তৈরি করেছে। আর ফাসাদ তৈরি করার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের উপরে অপবাদ দিয়েছে। ফেরাউনের চিন্তা ছিল মূসার কওমকে ধ্বংস করা, বনি ইসরাইলকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, বিতাড়িত করা। আল্লাহ পাক মূসার কওমকে এই দেশে রেখেছেন, আর ফেরাউনের নাম গন্ধ রাখে নাই। ঠিক কি রাখন? আওয়ামী লীগের চিন্তাও ছিল এরকমই। আওয়ামী লীগের চিন্তা ছিল বাংলাদেশের সব দল থাকলেও একটি দল থাকতে পারবে না, সেই দলের নাম কি? জামাত। সেই দলের নাম হলো জামাত, থাকতে পারবে না। জামাতের সবচেয়ে বড় চুলকানি ছিল আমার ভাইরা, কারণ হলো জামাত ইসলাম তো কোনো পাঁচাটামি রাজনীতি করে না। জামাত ইসলামের আমির যারা হনাহারে, নেতা হওয়ার জন্য কত কষ্ট করে, নেতা হওয়ার জন্য কত সামসামি করে, নেতা হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা বিতরণ করে। কিন্তু জামাত ইসলাম এমন একটি ইসলামী সংগঠন, এই দলকে আমার দেশে বহুত মানুষ বলে এটা ইসলামী দলেই না। কথা কন না কেন? ইসলামী দল না। কিন্তু আমি বলতে চাই, তুমি যে দল করো, যে দলকে সমর্থন করো, ইসলামের জন্য, কোরআনের জন্য, তোমার দলের কয় নেতা ফাঁসিতে ঝুলেছে? ঠিক কিনা বলো? অথচ ইসলামী আন্দোলনের, বাংলাদেশ জামাত ইসলামের বড় বড় নেতারা ফাঁসির মঞ্চে চলে গেছেন। একটাই অপরাধ, তারা এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে চেয়েছিল। ঠিক কিনা বলেন? যারা এই অন্যায় জুলুম করেছে তাদের বিচার এই বাংলার জমিনে কারা কারা কোরআন দিয়ে ছাও হাত করে দেখতে চাই। ইসলামী আন্দোলনের কর্মীরা বড় লোক হওয়ার জন্য রাজনীতি করে না। কথা বলে না কেন? এরা বিদেশে বাড়ি বানায় না। আর কত স্লোগান তারা দিল, কত চরিত্র তারা দেখাইলো। অথচ আমাদের নেতা হইয়া বসে আছে যারা রাতে বোতল না টানলে তাদের ঘুম হয় না। বোতল ছাড়া ঘুম হয় না। ওরা হয়েছে আমরা মুসলমানের মাথার উপরে উঠে বসে। আমার ভাই, অথচ কয়েকদিন আগে সাবেক আমির শহীদ মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি গ্রামের বাড়িতে মাহফিল করলাম। রাত 1টার সময় মনে বড় বাসনা হারে আল্লাহর মাহবুব বান্দার জিয়ারতটা করে যাব। 1টার সময় যখন বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম বাড়িতে যাওয়ার মতো রাস্তাটুকু পর্যন্ত ঠিক নাই। ঘর করলেন না, বাড়ি করলেন না। অথচ তিনি একজন সফল মন্ত্রী ছিলেন, এই দেশের একজন শিল্প মন্ত্রী ছিলেন। তার হাতে ছিল মন্ত্রিত্বর দায়িত্ব। ইচ্ছা করলে পরে তার বাড়ির রাস্তা এত সুন্দর করতে পারতেন, বাড়িটাকে বিশাল সুন্দর করে সাজাতে পারতেন। ঠিক কিনা কন? ঘর করলেন না, বাড়ি করলেন না। কারণ হলো তারা এই দুনিয়ার চাকচিক্যর জন্য, দুনিয়ার সম্পদ লুণ্ঠন করার জন্য তারা রাজনীতি করে নাই। তারা রাজনীতি করেছেন পরকালে মুক্তির জন্য। ঠিক কিনা বলেন? কারণ হলো কি, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের জানমালকে কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে কি দিলেন? আল্লাহ পাক পরের অংশে বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিনরা, তোমার জান বলতে, মাল বলতে কিচ্ছুই নাই। তোমার জান এবং মাল আমি আল্লাহ পাক যে জিনিস তোমাদেরকে দিলাম সেটার নাম হলো জান্নাত। জোরে বলেন কি? সেটার নাম জান্নাত। আল্লাহ তাআলা এরপরে বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় জীবন দেয়। কারা আল্লাহর রাস্তায় জীবন দেয় আমরা তো অবশ্যই জানি। এই দেশে কারা আল্লাহর রাস্তায় জীবন দেয়? আমরা কত মানুষ এই দেশের মানুষ দোকান দেয় নেতার জন্য, জীবন দেয় নেতার জন্য। জীবন যদি দিতে হয় তাহলে যার জন্য দিতে হবে তিনি হলেন রব্বুল আলামিন। কার জন্য জীবন দিলে? কার জন্য দিব আমরা জীবন? আল্লাহর জন্য দিব। আল্লাহ তাআলা বলছেন
মুমিনরা আমার জন্য জীবন দেয়। মুমিনরা কোনো নেতার জন্য জীবন দিতে পারে না, দলের জন্য নয়, আমার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য, আমার কোরআনের জন্য, আমার কোরআনের রাজকে কায়েম করার জন্য জীবন দিবে। তারা মরবে এবং মারবে, তারা মারবেও, শুধু মরবে না। আমার ভাই, আল্লাহ তাআলা বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ পাক এই ব্যাপারে ওয়াদা করেছেন, সত্য ওয়াদা করেছেন তাওরাত, জবর, ইনজিল, কোরআনের ভিতরে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন মুমিনদের জান মাল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জান মাল কার কাছে বিক্রি দেওয়া? আরো জিরাবন, কার কাছে? আল্লাহর কাছে বিক্রি দেওয়া। আল্লাহর কাছে জান মাল বিক্রি দাও। আমাদের জান মাল বলতে আমার কিচ্ছুই নাই, আমার জান মাল আল্লাহর কাছে বিক্রি দেওয়া। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন মুমিন বান্দারা আমার পক্ষে আমার রাস্তায় লড়াই করবে। আমার ভাইরা, আমরা একজন মুসলমান, আমার ঈমান আছে, ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ। এক নাম্বার, মুমিনরা ঈমান এনেছে আল্লাহর উপরে। চিল্লাবেন কার উপরে? আরো চিল্লাবেন কার উপরে? আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার ইজ্জত সম্মানের মালিক কে? আমাকে বাঁচিয়ে রাখছেন কে? মারতে পারেন কে? আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারবে না। মুমিনরা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় তার জীবন মিলিয়ে দেয়। আর কাফের বেঈমান যারা, তারা কার রাস্তায় জীবন দেয়? তাগুতের পক্ষে জীবন দেয়। এই দেশে নয়, তামাম পৃথিবীতে যত কাফের বেঈমান রয়েছে, সমস্ত কাফের বেঈমানেরা এই দুনিয়াতে কোরআনের বিজয়টা চায় না। চায় নাকি কোন? কারণ হলো কি, কোরআনের বিজয় হলেই পরে কাফেরদের আর অস্তিত্ব থাকবে না। এই জন্য কাফেরদের দোসররা এই বাংলাদেশ থেকে কোরআনকে মুছিয়ে দিতে চায়, কোরআনকে বন্ধ করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে বিজয়ের পথ দেখাচ্ছেন। সম্মানিত ভাইরা, আমরা কিভাবে কোরআনকে বিজয় করব? বিজয় করতে হলে যে রাস্তা, সেই রাস্তার নাম হলো ব্যালট পেপার। ঠিক কিনা কন? ভোট তো দেওয়া লাগবে। কি লাগবে বলেন? আরে আমাকে এক বুড়া বলে, হুজুর নিয়ত করেছি যতদিন বেঁচে থাকবো ভোট দিব নৌকা মার্কার ভিতরে। কোথায় দিবে বলেন? আবার নামাজ মান্নত করছে, সারা জীবন ভোট দিব নৌকা মার্কা। কত বড় মুনাফিক চিন্তা করে। অথচ যে মার্কার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী আল্লাহর কোরআনের 24 ঘন্টা বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? একটি আয়াত, একটি হরফকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। অথচ এই বেঈমানেরা একটি নয়, দুইটি নয়, কোরআন শরীফের অসংখ্য আয়াতকে তারা অস্বীকার করে। ঠিক কিনা বলেন? আবার মুসলমান দাবি করে। হজ করতে যায় না? হজ করতে যায় না? হজে যায় গিয়া যেখানে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের পাহাড় দেখে, কোরআন নাজিলের পাহাড় দেখলো। যেখানে কোরআন নাজিল হলো, পাহাড় থেকে আফসোস করলো। আর মদিনায় গেল, গিয়া রাসূলুল্লাহ রওজার সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিল। সালাম দেওয়ার পরে যখন হজের আনুষ্ঠানিকতা সব শেষ হয়ে গেল, হাজী সাহেব মনে গেল এবার বাংলাদেশের পালা, বাংলাদেশে আসতেছে। হাজী সাহেব আসতেছে দেশ। আসার পরে যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন শেষ করলো, শেষ করার পর বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গেই তার কার্যকলাপ আবার শুরু। কথা বলো না কেন? আবার শুরু। সব স্লোগান সহ্য হয়, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান সহ্য হয় না। অথচ মক্কা শরীফ গেল, মদিনা শরীফ গেল, তারা তালবিয়া পড়লো, লাব্বাইক বললো, লাব্বাইক বললো, আল্লাহুম্মা লাব্বাইক বললো, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সব কিছুই বললো। সব কিছু পড়ে কাবা শরীফ তাওয়াফ করলো। মদিনা শরীফে যার উপরে কোরআন নাজিল হলো, তিনি রওজার পাশে সালাম দিল। সব ঠিক আছে, ধর্মকর্ম সব কিছু করলো। কিন্তু বাংলাদেশে আসার পর ওই চেয়ারের জন্য কোরআনের বিরোধিতা করলো। ঠিক কিনা কন? কারণ কোরআনের বিরোধিতা যত করেছে, ততই তার চেয়ারের গদি উপরে উঠেছে। কথা বল না কেন? যারা এই দেশে সব চাইতে
কোরআনের বিরোধিতা বেশি করেছে তাদেরকে প্রমোশন বেশি দেওয়া হয়েছে। ডিসি হারুন বাসা আমার বাসার পাশে, কুখ্যাত নরপিশাচ, ইসলামী আন্দোলনের লোকদেরকে পিটিয়ে তার হাতে সবসময় রক্তমাখা থাকতো, আর তাকে বাড়ায় যে সবচেয়ে বড় ডিসি, ঠিক কিনা কন? আজকে চোরগুলো গেল কোথায়? আমরা তো বাংলাদেশে আছি, আমাদের মাহফিল বন্ধ করেছিলে, রাজাকার বলেছিলে, আজকে তোরা গেলে কোথায়? ঠিক কিনা বলো? আজ যদি ময়দানে নামো, জুতাতে পিড়ে শায়েস্ত করে দেবে মুসলমানরা, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী সংসদ কোরআনের সংসদ। আমরা কি সবাই চাই সংসদে কোরআন? চা কারা কারা চাই? হাতগুলি আবার দেখতে চাই। কেমন স্লোগান? কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই বক্তব্য দেওয়া যেত না? কথা কন না কেন? আজকে আপনাদের মাহফিলে জামাত ইসলামের বড় বড় নেতাদের নাম দিয়েছেন, অথচ জামাত ইসলামের নাম দিলে পরে এই মাহফিল বাতিল। আসল বাতিল তাদেরকে করে দিছে কে? আরো চিল্লা বল, কে করে দিছে? আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার ধরা শক্ত ধরা। আল্লাহ তাআলা ধরেছিলেন ফেরাউনকে, আল্লাহ তাআলা ধরেছিলেন কারুনকে, আল্লাহ তাআলা ধরেছিলেন হামানকে, আল্লাহ তাআলা ধরেছিলেন সাদ্দাতকে, আল্লাহ তাআলা ধরেছেন আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে। এমন একটা সময় বাংলাদেশে আসবে, শেখ হাসিনা নামটা পর্যন্ত বাংলার কারো মেয়ের রাখবে না। ফেরাউনের নাম নাই, কারুনের নাম নাই, হামানের নাম নাই, সাদ্দাতের নাম নাই। কারণ হলো একটাই, তারা ছিল আল্লাহ বিরোধী, তারা আল্লাহকে সহ্য করতে পারত না। আল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে। আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক তাদেরকে এত লাঞ্ছিতর জিন্দিত দিয়েছে, তাদের নামটুকু পর্যন্ত মানুষে মুখে নেবে না। আর তাদেরকে কোরআনের কারণে, কোরআনের আন্দোলন করার কারণে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে ঠিক, কিন্তু মানুষের কলিজা থেকে তাদেরকে মুছে ফেলতে পারে নাই। ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে একজন হলেন যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, ঠিক কিনা বলেন? কত বড় নরপিশাচ ওই নদবী যখন আমার মাহফিল, ওইদিকে কি লোহাগাড়া থানা না, আমিরাবাদ ইউনিয়নের নাজিমউদ্দিন চেয়ারম্যান আছে না, এই চেয়ারম্যান একটা মাহফিল আমাকে আসতে দেওয়া হয় নাই। আমি কথা বলেছিলাম, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে বলেছে আপনার চেহারার সাথে সাইদির চেহারা মিল রয়েছে, সেই জন্য আপনাকে লোহাগাড়া মাহফিলে দেওয়া যাবে না। আজকে সাইদির অনুসারী তো এসেছে, কোথায় তুমি গেলা? ঠিক কিনা বলো? হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছিল। কোথায় আছে এখন? কোথায় আছে? এটা করেছেন কে? চিল্লাবান করেছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, সাইদি রহমতুল্লাহি আলাইহি হত্যা করা হলো। আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাইরা, বয়ান বহুত শুনেছেন, এখন হলো তৈরি হওয়ার সময়, ঠিক কিনা কোন? বয়ান শুনেছেন, মসজিদে মসজিদে বয়ান শুনেন, এখন হলো আমরা ঘরে ঘরে প্রস্তুতি নিতে হবে। আবার যদি এই জালেম শাসক আবার যদি বাংলার জমিনে আসতে পারে, আমাদের উপরে চেপে বসে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গাছের মধ্যে ঝুলায় ঝুলায় হত্যা করবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবককে আমি বলছি, ও যুবক, কার পিছনে দৌড়াও, কার পিছনে রাজনীতি করো, কার পিছনে দৌড়াইছো? তোমার নেতাটা কে? তোমার নেতা হবে কে? তোমার নেতা হলো বেনামাজি, লম্পট, বদমাশ, চরিত্রহীন, মদ কুরিয়া বাকুর, সে হলো নেতা। কিয়ামতের দিন ওই জাহান্নামীরা এই নেতাদের ব্যাপারে কি বলবে? আল্লাহর দরবারে আল্লাহ পাক যখন জাহান্নামের ফয়সালা দিবেন, নেতারাও জাহান্নামী হবে, কর্মীরাও জাহান্নামী হবে। আল্লাহর দরবারে ওই কর্মীরা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম
الضعفين من العذاب ولعنهم لعنا كبيرا আল্লাহর দরবারে ওই জাহান্নামীরা যখন জাহান্নামে পড়বে তারা বলবে আল্লাহ পাক আমাদেরকে তো আজকে জাহান্নাম দিলা ঠিক, কিন্তু দুনিয়াতে আমরা ওই নেতাদের অনুসরণ করছিলাম, আনুগত্য করেছিলাম। নেতারা বলেছিল মাহফিল বন্ধ কর, ছাত্র শিবিরে পিটা, ছাত্র শিবিরে দর হত্যা কর। আহারে বুয়েটের ছেলে আবরার ফাহাদ কত মেধাবী একটা ছাত্র, কারণ হলো তারা ছাত্র শিবিরকে সহ্য করতে পারতো না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে ছাত্র শিবিরের মতো এত আদর্শবান দল বাংলাদেশে ছাত্র সংগঠন আর নাই। আছে ওই যুবকেরা জব যদি করো, ছাত্র সংগঠন যদি করতে চাও, ইসলামী ছাত্র শিবির করো, দুনিয়া পরকালে মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবে। ঠিক করে বলো। কারণ ছাত্র শিবিরের ছেলেরা পালাক্রমে মেয়েদেরকে দর্শন করে না। ছাত্রলীগের ছেলেরা ঢাকা শহরে ইডেন কলেজের মেয়েদেরকে ধারাবাহিকভাবে পালাক্রমে দর্শন করেছে। করে নাই? কথা বলেন করে নাই? ওই 5-8 গোলামেরা কথা বলে নাই। ওই 5-8 তারা জানে ছাত্রলীগের ছেলেরা দর্শন করেছে, হত্যা করেছে। মেয়েদেরকে বিভিন্ন এলাকা থেকে বড় শিক্ষিত হওয়ার জন্য পাঠিয়েছিল, তাদেরকে রাতের খোরাকি হয়েছিল ওই ছাত্রলীগের পোলাদের। ঠিক রাখান। অথচ তাদের ব্যাপারে কোনো কথা নাই, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নাই। আর যে সংগঠন ছাত্ররা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের ডায়েরির মধ্যে লেখা থাকে 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়েছে জামাতে, একা একা কোরআনের কয়টা আয়াত পড়লো অর্থ সহ, হাদিস পড়লো, আর তাদেরকে বলছে জঙ্গি, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী। আল্লাহ পাক জবাবটা ঠিক মতো দেয় নাই। কথা বলেন দেয় নাই? জবাব ঠিক মতো দেয় নাই। আল্লাহ পাক জবাব ঠিক মতোই দিয়েছে। আল্লাহ পাক বলেন জালেম শাসকদেরকে শায়েস্তা করতে আমার সময় লাগবে না। আল্লাহ মাত্র সময় দিলেন 5 মিনিট। চিল্লায় বলো কয় মিনিট? আরো চিল্লায় বলো কয় মিনিট? 5 মিনিটের ভিতরে বিশ্বের ইতিহাসে একসাথে 300 আসনের এমপি সবগুলো সুরের মতো ফলানোর ইতিহাস এইটাই প্রথম। এটা কারণ হলো একটাই, তারা 16 বছর পর্যন্ত সব চাইতে জুলুম করেছে, নির্যাতন যাদেরকে করেছে তারা হলো আল্লাহর মাহবুব বান্দাদের সাথে, আল্লাহর নেককার বান্দাদের সাথে বেয়াদবি করেছে, আলেমদেরকে অসম্মান করেছে। আল্লাহর জমিন থেকে আল্লাহ পাকের কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছে। আল্লাহ তাআলা জুলুম সহ্য করেন না। আল্লাহ তাআলা জালেমকে ধরেছেন, ছাড় দেয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে অল্প সময়ের ভিতরে উৎখাত করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আমার মুমিন বান্দারা আমার পক্ষে লড়াই করবে, জীবন দিবে, তার জীবন চলে যাবে, এরপরেও বাতিলের সামনে মাথা নত করবে না। করেছেন? আমার ভাইরা যারা ইসলামী আন্দোলন করে তারা জানে আমরা যদি মরে যাই, আমার যদি জীবন চলে যায়, আমি শাহাদাতের মওত আমার নসিব হয়ে যাবে। আল্লাহ পাক এত সম্মান এত মর্যাদা দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলেন আমার রাস্তায় জীবন দেয়, আমার কোরআনের জন্য যারা জীবন দেয়, আমার কোরআনের রাজ কায়েম করার জন্য যারা জীবন দিল, আমার কোরআনকে বিজয় করার জন্য যারা জীবন দিল, তাদেরকে তোমরা মৃত বলো না। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? যারা কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। আপনাদের এলাকায় বহুত মানুষ শহীদ হয় নাই? সারা বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য অসংখ্য আল্লাহর বান্দারা জীবন দিয়েছেন, বান্দিরা জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন তাদেরকে সাধারণ মৃতদের মতো মৃত মনে করো না। কার ঘোষণা? আর চিল্লা বলেন ঘোষণা কার? আল্লাহ বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা তা বুঝো না। আমার আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় জীবন দিল তারা হলো জীবিত, তারা মৃত্যু নয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে শহীদদের ব্যাপারে বলেছেন যারা জীবন দেয়, লড়াই করে, সংগ্রাম করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল
ইন্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলছেন আমার রাস্তায় যারা জীবন দিল, তারা শহীদ হলো, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দেই। তারা কবরের ভিতর থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ যারা জান্নাতের ভিতরে একবার প্রবেশ করবে তারা কখনো জান্নাত থেকে বের হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমান আনে নেক আমল করে, তাদেরকে আপ্যায়ন করার জন্য, তাদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের ভিতরে যারা প্রবেশ করবে আল্লাহ পাক বলছেন আমি মুমিনদেরকে, ঈমানদারদেরকে এমন জান্নাত দিব। আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাত এমন জান্নাত, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ভিতরে একবার যদি বান্দা প্রবেশ করে এই জান্নাত থেকে বের হওয়ার জন্য আর কোনোদিন আকাঙ্ক্ষা করবে না। কিন্তু একদল মানুষ তারা বলবে আল্লাহ জান্নাতের ভিতরে এসেছি, জান্নাত থেকে আবার আমার দুনিয়ায় পাঠায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? একদল মানুষ তারাই শুধু আল্লাহর কাছে দরখাস্ত দিবে, আল্লাহ আমাকে তুমি জান্নাত দিয়েছো, শহীদে তুমি খুশি হইয়া আমাকে জান্নাত দিয়েছো আল্লাহ পাক, তোমার কাছে আমার আরজি হলো আল্লাহ পাক আমাকে তুমি আবার দুনিয়াতে পাঠায়া দাও। আমি একবার নয়, দুইবার নয়, 10 বার ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আন্দোলন করে আমি শহীদ হয়ে যেতে চাই। কারণ কি শহীদদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মান দিবেন। যারা কোরআনের জন্য জীবন দিব তাদেরকে আল্লাহ পাক এত মর্যাদা দান করবেন। আল্লাহর হাবিব বলেছেন যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাজ কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দেয়, তাদেরকে শহীদ করা যখন হয়ে যায়, তারা যখন শহীদ হয়ে যায়, তাদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। কবরের মধ্যে তার আযাব হয় না। কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত শহীদরা থাকবে। কবরের ভিতরে থাকার পর কবর থেকে কিয়ামতের দিন যে বিকট আওয়াজ হবে, সেই আওয়াজের শব্দটুকু শহীদরা শুনতে পাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শহীদদের মা বাবার মাথার মাধ্যমে, শহীদের মাথার মাধ্যমে এত দামি মর্যাদা সম্পন্ন টুপি পরায় দিবেন, পৃথিবীর যত দামি জিনিস আছে সবগুলো একত্র করে বিক্রি করলে একজন শহীদের মাথার টুপির দাম হবে না। এত সম্মানিত শহীদ আমার ভাইরা, নবীজি বলেছেন যারা শহীদ হয়, শহীদ কার জন্য? ছেলেবেলা কার জন্য? শহীদ হয়েছে নেতার জন্য, নাম দিয়েছে শহীদ, ঠিক না? শহীদ হয়েছে নামাজ নাই, রোজা নাই, সারা জীবন ইসলামের বিরোধিতা করে, মরে গেছে শহীদ। কথা বলেন ঠিক না? শহীদ হতে হবে আল্লাহর জন্য, একমাত্র কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদেরকে বলা হয় শহীদ। ঠিক করে বলেন? যারা হক পথে তাকে মৃত্যুবরণ করবে তাদেরকে বলা হয় শহীদ। আর বাপ দাদার দলকে বাড়ি করার জন্য, বাপ দাদার দলের চার ঠিক রাখার জন্য মরিয়া বলে শহীদ। কথা কোন ঠিক না? শহীদ এত সস্তা রাস্তা না। সবচাইতে দামি মৌতের নাম হলো শাহাদাতের মৌত। কিসের মৌত? শাহাদাতের মৌত। এই জন্য সবাই কামনা করেছেন শাহাদাতের মৌত। মরদ একদিন হবেই, অবশ্যই হবে। আল্লাহর হাবিব বলেছেন যারা শহীদ হবে তারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন আল্লাহ পাক ফয়সালা করবেন, সেই দিন শহীদদেরকে আল্লাহ পাক বলবেন, ও শহীদেরা তোমরা আজকে জান্নাতে প্রবেশ করো। একজন নয়, দুইজন নয়, তোমার আত্মীয় স্বজন থেকে 70 জন মানুষকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে এক একজন শহীদ প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, কার জন্য জীবন দাও? কয়েক বছর আগে আমি রংপুর মাহফিল করতে গেলাম, হঠাৎ করে দেখলাম আমার কাছে একখানা চিঠি এসেছে।
চিঠি আসার পর আমি চিঠির মধ্যে পড়লাম, পড়ে দেখলাম মহিলারা চিঠি পাঠিয়েছে। মহিলারা বলেছে, হুজুর আমরা এই সামিয়ানার ভিতরে মহিলা প্যান্ডেলের ভিতরে একজন নয়, দুইজন নয়, 7 জন মহিলা আছি আমরা। 7টা কলিজার টুকরা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আমাকে বললেন, হুজুর আপনি অবাক হবেন, যখন বাংলাদেশে কোরআনের পাখিটাকে মানুষ মহব্বত করে, কোরআনের জন্য ভালোবাসে, এত মহব্বত করে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যখন ওই কথিত ট্রাইব্যুনাল, এই কাফের বেঈমানেরা, ওই শামসুদ্দিন কুকুর, এই নাফরমান যখন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, বাংলার তৌহিদি জনতা চোখের পানি বের করে দিয়া রাজপথে বের হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? কারণ যুবকদের একটাই চিন্তা ছিল, আমরা জীবন দিব কিন্তু সাঈদীর ফাঁসি হতে বাংলাদেশে আমরা দিব না। ঠিক কিনা বলেন? কারণ এই দেশের যুবকরা তার কলিজার চাইতে সাঈদীকে ভালোবাসে। ঠিক কিনা বলো? আমরাও একটাই নিয়ত করেছি, আমরা যদি বেঁচে থাকি বাংলাদেশে সাঈদী হত্যার, নিজামী হত্যার বিচার বাংলার জমিনে আমরা করেই ছাড়বো, করেই ছাড়বো। এক পথে হাত ধরে থাকা। আমার ভাইরা, 7 জন মা এসেছেন, তারা বলেছেন আমাদের কোনো দুঃখ নাই, কারণ একটাই, আমাদের সন্তান কোন আজে বাজে দলে গিয়ে মরে নাই। কথা বলে না কেন? আজে বাজে দলে মরে নাই, মরেছে কোরআনের দলে। আল্লাহু আকবার। আমরা যদি মরতে হয় কোরআনের দলে তাকে বাঁচতে চাই, কোরআনের দলে থেকে আমরা মৃত্যুবরণ করতে চাই। ঠিক কিনা বলেন? আমার জীবন আল্লাহর কাছে বিক্রি দেওয়া, আমার জীবন বলতে কিচ্ছু নাই। আমি বলেছি, মা তুমি চিন্তা করো না, টেনশন করো না, মা গো তোমার কোনো ভয় নাই, তুমি চিন্তা করো না। আল্লাহ পাক কিয়ামতের দিন শহীদদেরকে উঠাবেন, শহীদদেরকে কোনো বিচার করা হবে না, শহীদদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিবেন। আর মা তুমি চিন্তা করো না, তোমার সন্তানগুলো আল্লাহর জন্য, কোরআনের জন্য, কোরআনের পাখিকে মহব্বত করে জীবন দিয়া দিছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও তোমার সন্তানের সাথে জান্নাত দিয়া দিবেন। আমার ভাইরা, সেই জন্য মুমিনরা একমাত্র জীবন দেয়, শহীদ হয় আল্লাহর জন্য, কোরআনের জন্য। ইমানদাররা শহীদ হয়, জীবন দেয় কার জন্য? চিল্লাবেন কার জন্য? আমাদের জীবন যদি দিতে হয় তাহলে আল্লাহর জন্য দিব। এই জন্য আমার ভাইয়েরা, প্রতিটা মানুষের উপরে ইসলামী আন্দোলন করা ফরজে আইন। কি করা? ইসলামী আন্দোলন করা, ইসলামী রাজ কায়েম করা। বাংলাদেশে আমরা এই বাংলাদেশি 53 বছর হলো, এখন পর্যন্ত যত সংসদ সদস্য হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, এখন পর্যন্ত কি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? কথা বলেন, শান্তি হয়েছে? শান্তি না হওয়ার কারণ হলো একটাই, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলছি, আল্লাহর কোরআন বাদ দিয়া, আল্লাহর কোরআনের রাজনীতি বাদ দিয়া, আল্লাহর কোরআনের বিধিবিধান বাদ দিয়া, এই দুনিয়ার নেতাদের তন্ত্র মন্ত্র দিয়া কিয়ামত পর্যন্ত শাসন করলে উপরে শুধু অশান্তিই বাড়বে, কোনোদিন শান্তি হবে না। এই জন্য আমার ভাইরা, এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে যে কিতাবের দরকার, সেই কিতাবের নাম হলো কোরআন। কোরআনের আইন চাই, সত্যকে শাসন চাই। এই জন্য এখন থেকে স্লোগান জোরে জোর হবে, কোরআনের আইন চাই, সত্যকের শাসন চাই। আল্লাহর কোরআনের রাজ আমাদের কায়েম করার দরকার আছে না নাই? আমার ভাইরা, কোরআনের রাজ যখন কায়েম করতে যাবেন তখনই বাধা আসবে, বাহির থেকে বাধা আসবে, হিন্দু রাষ্ট্র থেকে বাধা আসবে, বিভিন্ন দেশ থেকে বাধা আসবে, আমাদেরকে হত্যা করার ভয় দেখাবে, আমাদেরকে ভয় দেখাবে। চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমি এক আল্লাহর দাসত্ব করি, এক আল্লাহর গোলামি করি, আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানতে রাজি নই। ঠিক কিরকম? আপনারা চিল্লায় বলে আইন চলবে কার? আরো চিল্লায় বলে আইন চলবে কার? এই জমিন কার? আইন চলবে কার? আল্লাহর ছাড়া এই দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইন আর বাংলাদেশে মুসলমানরা দেখতে চায় না। ঠিক কিনা বলেন? এখন যে আইন চলবে সেই আইনের নাম হলো কোরআনের আইন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, যারা ইমানদার
যারা বলবে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আল্লাহ পাক বলেন এইটা বলে শুধু শেষ হবে না। আল্লাহ পাক জানেন যখনই আপনি স্লোগান দিবেন আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, কোরআনের বিধান চাই, তখন আপনাদেরকে কষ্ট দিবে, আপনার বিরুদ্ধে হামলা হবে, মামলা হবে। আরে কত মামলা আমাদের বিরুদ্ধে ছিল, ঠিক কিরকম কত মামলা ছিল। কয়েকদিন আগে একটি বাচ্চা মাত্র 9-এ পড়ে, ছোট বাচ্চা বলেছে হুজুর আজকে আল্লাহ পাক কত স্বাধীন করে দিয়েছে, মাত্র 9-এ পড়ি। রাতের পর রাত আমরা ঘরে ঘুমাতে পারি নাই, আমার বাড়িতে এসে পুলিশ পাহারা দিত। পুলিশ এসে ক্লাস 9-এর ছাত্রকে শিবির করার অপরাধী তার বাড়িতে গিয়া রাতের পর রাত বেষ্টনী দিত। ছোট বাচ্চা এখনো দাড়ি ঠিক মতো উঠে নাই, এই বাচ্চাটাকে শিবির করার কারণে এই পুলিশ বাহিনী যারা আমাদের টাকা আমাদের ট্যাক্সে তাদের বেতন হতো, এই কুকুরের দলগুলো তারা ইসলামী কর্মী আন্দোলনের কর্মীদেরকে ধরে ধরে জেলখানায় নিয়ে গেছে, তারাই পিটাইছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন তোমরা যারা ইসলামী আন্দোলন করবা তোমাদের উপরে বিপদ আসবে বেশি। আপনাদেরকে ভালো করে বলি, আমাদের দেশে বহুত ইসলামী দল আছে, আছে না? কথা বলেন কেন? আছে না? কিন্তু সবচাইতে মাহফিল বন্ধ হয়েছিল জামাত ইসলামের বক্তাদের। কথা বলেন না? যারা জামাত গেসা বক্তা এদের মাহফিল বন্ধ হয়েছে, আর বাকিদের একবারে। ডিসি হারুন চিনেন? ওর বাড়িতে এক বড় হুজুরের ছবি আছে। এই কথা কয়েকদিন আগে আপনাদের কোথায় ওই চকরে একটা মাহফিলে বলেছিলাম, কিছু হুজুররা উঠে চলে গেল। এই দেশে ইসলামের রাজ কায়েম না হওয়ার জন্য সবচাইতে বড় বাধা হলো এক শ্রেণীর হুজুরেরা। আল্লাহ পাক দয়া করে এদেরকে এক করে দেন। সবাই বলেন আমি। সব বলবো না, সব বললে ঝামেলা। কথা বুঝতে পেরেছেন? কারণ এই হুজুরেরাই মসজিদে মসজিদে বলেছে জামাতে ইসলামের ইসলামী দল নয়। এটা বাংলা শিক্ষিতরা, আম মানুষ জানতো না। ইসলামী ছাত্র শিবির মানুষের রক কাটে, পা রক কাটে, এগুলো 1 নম্বরে প্রচার করছে এই হুজুরেরা। জানেন না এটা আপনারা? আমরা জানি। আমার বাসা যেখানে, আমার জেলা যেদিকে, সেই দিকে ইসলামী আন্দোলন খুব দুর্বল ছিল। ময়মনসিংহ নেত্রকোনা যারা জানেন, সেখানে জামাত ইসলামের বড় কোনো অনুষ্ঠান ওই সাইডে হয় না। কারণ আমরা ছোট সময় শুনেছি মসজিদ মাদ্রাসায় হুজুরেরা বলতো সাইদি আলী আর হুজুর। কি বলতো মানুষের কাছ থেকে? কথা বলে না কেন? কি বলতো? মানুষ যাতে তাফসীর না শুনে, মানুষ যাতে বয়ান না শুনে, এই জন্য সাইদি হলো আলী আর হুজুর বলে অপপ্রচার চালাতো। আর তারা ওয়াজে গিয়া বলতো হামদে বাহাদ মার খোদাই পাকেরা আকে ইমা দাদে মস্তি খাকেরা। কিন্তু সাইদি রহমতুল্লাহ আলাইহি 1 নম্বর ওয়াজ করতেন কোরআন দিয়া। কারণ কোরআনুল কারীমের ভিতরে যা আছে সবগুলো বয়ান করার জন্য, তাফসীর করার জন্য, পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রাসূলকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক নবীজিকে বলছেন হে আমার রাসূল, হে আমার নবী, আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে, যা নাজিল করা হয়েছে, ওহী নাজিল করা হয়েছে, আপনি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি সবগুলো মানুষের কাছে তাবলীগ করে দেন, পৌঁছে দেন। আপনি যদি কোনো অংশকে বাদ দেন, আপনি যেন রিসালাতের দায়িত্বপূর্ণ পালন করলেন না। হে নবী, আপনি যখন হক কথা বলবেন, আমার কোরআনের কথা যখন বলবেন, আমার দিনের আমার কোরআনের রাজ যখন কায়েম করার জন্য চেষ্টা করবেন, কোরআন বিদ্বেষীরা আপনাকে সহ্য করতে পারবে না, আপনাকে মারবে, আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করবে। নবী, আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাফেরদের হাত থেকে হেফাজত করব। আমার ভাইরা, আমাদের বিশ্বাস, আমাদের কোরআনের পাখি কোরআনুল কারীমের ধারাবাহিকভাবে এই পৃথিবীর মানুষকে তাফসীর শুনিয়েছেন। এমন কোন বিষয় নাই যে বিষয় আল্লামা সাঈদী তাফসীর করে নাই। আমার ভাইরা, কারণ হলো এই দেশে শুধু নামাজের তাফসীর করবেন, রোজার তাফসীর করবেন, হজের তাফসীর করবেন, যাকাতের তাফসীর করবেন, বাধা আসবে না।
যখনই বলবেন আসো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যখনই বলবেন এবার সবার আইন চললো, সবার আইন বই দিয়া দেশ পরিচালনা হলো, রাষ্ট্র পরিচালনা হলো, এবার আর মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন বই দিয়া চলবে না, এবার জমিন যার আইন চলবে তার। এই স্লোগান দেওয়ার পরেই দেখেন হামলা মামলা শুরু হবে। ঠিক কি রাখো, যখন কথা বলেছে তখন সাইদের উপরে মামলা হয়েছে, অথচ বড় বড় হুজুরের ওয়াজ করছে ঘন্টার পর ঘন্টা, চোখের পানি ফেলেছে। কোরআন শরীফ শুধু খালি চোখের পানি ফেলার ওয়াজ করে নাই, কোরআন শরীফ এমন ওয়াজ করে যে ওয়াজ শোনার পরে মুসলমানদের রক্ত গরম হয়ে যাবে। ঠিক না বলুন? জিহাদের কথা বললে আল্লাহ দিল কায়েমের চেতনা যার ভিতরে নাই সে কখনো মুমিন হতে পারে না। অথচ তারা জিহাদ, তারা দিন কায়েম করবে তো দূরের কথা, তারা যারা দিন কায়েম করতে চায় না ওদের সাথে দল বাইদা যারা দেশে দিন কায়েম করতে চায় তাদেরকে জেলখানা ঢুকায় হত্যা করছে। আপনাদের এমপি মৌলানা সাহেব, মৌলানা না কথা বলেন কি, আল্লাহর রাসূল সবচাইতে নির্দিষ্ট বলেছেন আলেমদেরকে যারা দুনিয়াদার আলেম হবে। তার স্ত্রী দেখেছি বক্তব্য দিতেছে, নদুয়া ইউনিভার্সিটি পড়ানোওয়ালা একজন আলেম, আর তার বউ মাইকে জনগণের সামনে কথা বলে। এগুলো মিথ্যে কথা। সম্মানিত ভাইরা, একজন আলেম, আমাদের আশা ছিল বাংলাদেশের সমস্ত আসনে যদি মাহফিল বন্ধ হয়, অথচ লোহাগাড়া সাতকানিয়া মাহফিল কখনো বন্ধ হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, ভালো করে শুনেন, শুধু বদনাম করি না আমরা, ভালো যেটা এটা বলি। আমার আসনে, আমার জন্মস্থানের আসনের যে এমপি আওয়ামী লীগের, ওই এমপি একটা কথা বলেছিল, হুজুর আমি যতদিন এমপি আছে আমার দ্বারা কোনো মাহফিল বন্ধ হবে না। ঠিক না? এখন ঘন্টার পর ঘন্টা সে তার শুনেছে, সেও কিন্তু বর্তমানে পলাতক আছে, কিন্তু ভালো কিন্তু ছিল, অথচ সে আলেম না, সে আলেম নয়। অথচ আপনারা এমপি আলেম, আলেম হলে কি হবে? আলেম হলেই তো হবে না, আসলে দুনিয়াদার। ঠিক কিনা বলেন? দুনিয়ার লোভে অল্প চেয়ারের আশায় কোরআনের বিধানকে মানল না, কোরআনের বিধান লঙ্ঘন করেছে। সম্মানিত ভাইরা, সেই জন্য বলছিলাম আল্লাহ পাক বলেছেন তোমরা যখন রবের ডাক দিবা, রবের স্লোগান দিবা, দেওয়ার পরে তোমাদের বিপদ আসবে। আল্লাহ পাক সেটা জেনেই বলছেন যারা রবকে মালিক স্বীকার করবা তারা সুম্মাস্তাকামু, ইস্তিকামত থাকতে হবে। কি থাকতে হবে? অবিচল থাকতে হবে। আপনারা লোহাগাড়ার মানুষ, কত নির্যাতন হলো, আপনারা কি ছেড়ে দিয়েছেন ইসলামী আন্দোলন? কথা বলেন, ছেড়ে দিয়েছেন? আজ এই পর্যায়ে ইসলামী আন্দোলন পৌঁছেছে বাংলাদেশে। এখন বেনওয়ালা, রিকশাওয়ালা, মহিলা, পুরুষ, নারী যারা ফুটপাতে বসে থাকে তারাও বলে এবার ভোট দেব জামাত ইসলামকে। কথা বলে ঠিক না? এবার জামাত ইসলামের জোয়ার অবস্থা দেখে এক দলের কিন্তু মাথা গরম হইতেছে। কি বলেন আপনারা? মাথা কিন্তু গরম হইতেছে। এখন আমাদের কাজ হলো আমরা এখন প্রত্যেকের পাহারাদারের ভূমিকা পালন করে আগামীতে আমরা প্রতিটা দিক থেকে ইসলামী আন্দোলনের নেতাদেরকে সংসদে পাঠাতে চাই। এই কিনা বলুন? নদবী ছিল এমপি, এরপরে আরেকজন হয়েছিলেন, উনি মাঝামাঝি থেকে হয়েছিলেন। ঠিক না? মাঝখান থেকে হয়েছিলেন। ওনার বাড়িতে গত বছর মাশাআল্লাহ উনি আমাকে আনছিলেন ওয়াজ করার। উনি কোথায় আছেন জানি না। তবে আজকে লোহাগাড়া সাতকানিয়ার মানুষ এবার কোরআনের সৈনিকদেরকে সংসদে পাঠাবে। ঠিক কিনা বলেন? যদি এই বাংলাদেশে কোরআনের রায় কায়েম করতে গিয়া আমার পাশের দেশের নজর পড়ে আমাদেরকে কাতার বন্দী করে হত্যা করতে চায়, আমরা শহীদ হব। এরপরেও আমরা একচুল পরিমাণ আল্লাহর দিল থেকে পিছপা হব না। যুবকেরা কারা কারা রাজি আছো? হাত দেখাও। কয় নম্বরের মুসলমান? আমরা লড়াই করি, আমরা ইমানদার কার পক্ষে? চিল্লায় বলেন, জীবন দেব কার জন্য? আল্লাহর জন্য। আর তারা লড়াই করে তাগুতের পক্ষে। দেখেন এই দেশে 16 বছর মানুষকে নির্যাতন করার পর ভারতের এই মূর্তি পূজারী মোদীকে বাপ ডাকতেছে ক্ষমতায় আবার আসার জন্য। কথা বলেন না কেন?
বাপ ডাকছে তারা, অথচ আল্লাহ পাক, আমি বলতে চাই আওয়ামী লীগে যারা নামাজ পড়েন, যারা কোরআন হাদিস জানা আছে, একবার কি বলেন না আল্লাহ বলেছেন লা তাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল লাযিনা আশরাকু। আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নির্দিষ্ট করে দিয়েছি ইহুদিরা আর মূর্তি পূজারীরা তোমাদের শত্রু। শত্রু না শুধু, আমরা দেশের এই পাঁচাটারা বানাইছে স্বামী আর স্ত্রী। কথা কানা কানা, যারা ক্ষমতার জন্য স্বামী স্ত্রী বানায়, অথচ মূর্তি পূজারী। আর যিনি ফজরের নামাজ পড়ে যায় নামাজ খুঁজে কাজ শুরু করেন, নামাজ পড়ে, নামাজি আর মূর্তি পূজারী আবার স্বামী স্ত্রী হয় কেমনে? অথচ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বাদুহুম আউলিয়াউ বাদ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন হয় ইমানদাররা, তোমরা ইহুদিদেরকে, নাসারাদেরকে, মুশরিকদেরকে কখনো বন্ধু বানায়ো না, কিন্তু ক্ষমতায় আসার জন্য তাদেরকে বন্ধু বানাতে ঠিক রাখন। ভারতের পাঁচাটামি করে, এ মোদির দালালি করে, মোদির কথা বলে। আমাদের দেশে বহুত মানুষ আছে মোদির কথা বললে মেজাজ গরম হয়, আছে না নাই? আজকে যদি এই মুনাফিকরা আমার দেশে না থাকতো, তাহলে 95% মুসলমানের স্লোগান দেওয়ার ফলে এই দেশে এত মানুষ থাকার পরে আমাদের দেশে সাইফুল ইসলাম আলিফ মুসলমানকে ইসকনের সন্ত্রাসীরা হত্যা করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? আমি যারা বলি, আমার হিসাবে এই দেশের 95% মুসলমান দাবি করে। আমার মনে হয় যে 30 বা 40% আছে খাঁটি মুসলমান, আর বাকিগুলো আছে মুনাফিক। কথা বললো কেন? কারণ আমার ভাইয়েরা ভালো করে শুনেন, কাফেরের ভিতরে মুনাফিক নাই, হিন্দুর ভিতরে মুনাফিক নাই, ইহুদির ভিতরে মুনাফিক নাই, খ্রিস্টানের ভিতরে মুনাফিক নাই। মুনাফিক যা আছে সবগুলো আছে মুসলমানের ভিতরে। মুনাফিক কার ভিতরে? এই জন্য আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সতর্ক করে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন নাজিল করেছেন। কারণ সব চাইতে ভয়ানক হলো মুনাফিকেরা। এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের কি, ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে বহির্বিশ্বের কাছে, তাম পৃথিবীর কাছে বলেছে এরা হলো জঙ্গি। চিল্লা বলে কি? তার মানে নামাজ পড়ে কোরআনের কথা বললে জঙ্গিবাদের তহমত দিয়া এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে চেয়েছে। আল্লাহ পাক বলেন আমার কোরআনকে তোমরা বিদায় করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন কি আমি আল্লাহ পাক নাজিল করেছি, নিশ্চয় আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছি। হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। পৃথিবীর কোনো বেঈমানরা চেষ্টা করলেও পরে আমার কোরআনকে দুনিয়ার থেকে মিটাই দিতে পারবে না। কোরআনকে হেফাজতের দায়িত্ব কার? আরো চিল্লাবেন কার? আল্লাহ পাক হেফাজত করবেন কি নিজে ফেরেশতা দিয়া? কখনো নয়, ফেরেশতা দিয়া না। আল্লাহ পাকের একদল বান্দারা এই কোরআন রক্ষার জন্য তার জীবনকে দিবে, তার জীবনের চাইতে কোরআনকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? আমরা জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি। কোরআনের জন্য জীবন দেয়া হারে এই দেশে কত বাধা দিল। মিজানুর রহমান আজহারি কি এই কোরআনের কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে দেশে থাকতে দিল না, দেশ থেকে বের করে দিল। আজকে মিজানুর রহমান আজহারি আবার ফিরে এসেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে যখন হক কথা বলেছিলেন, হক দাওয়াত দিয়েছিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারিস, ওই কাফেররা মিলে রাসূলুল্লাহকে থাকতে দিল না মক্কায়। হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। আল্লাহর হাবিব বারে ভার মক্কার দিকে তাকাচ্ছেন আর কেঁদেছেন, আর কষ্ট পেয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছিলেন আর বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কষ্ট নেবেন না, চিন্তা করবেন না, এমন একটা সময় আসবে মক্কার বিজয় আপনার হাতে আমি আল্লাহ পাক দিয়া দেব। আজ মক্কা শরীফের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আছে, মুসলমানরা আছে, ইমানদারের আছে, কিন্তু মক্কার অলিতে গলিতে পর্যন্ত যে কাফেরেরা মুহাম্মদকে সরিয়ে দিয়েছিল, কোরআনের বিরোধিতা করেছিল, আল্লাহর হাবিবের বিরোধিতা করেছিল, তাদের একটা বংশের বাচ্চা পর্যন্ত হারাম এরিয়াতে নাই। ঠিক কিনা বলেন? সে আল্লাহ পাক আছে না নাই? আল্লাহ পাক আছে। সেই জন্য মুসলমানরা আমরা যার যে জায়গা থেকে
আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য আমরা সবাই প্রস্তুত থাকবো। কারণ হলো আমি ধনী হই, গরিব হই, কালো হই, দলা হই, যে কোনো পরিবারের হই না কেন, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। আমি যদি দাবি করি তাহলে আমার কাজ হলো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে বিজয় করা। ঠিক কিনা বলুন? আর আল্লাহর কোরআনকে বিজয় করতে গেলে আবু জাহেলের নাতিপুতিরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে আবু জাহেলের নাতিপুতিরা ওরা আমাদেরকে বেড়ে ধরবে, ওরা চাইবে ইসলামী আন্দোলন যখন ক্ষমতায় যেন না আসে। কারণ ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, কোরআনের রাজ যদি এই দেশে কায়েম হয়, তাহলে এই দেশে জেনা হবে না, ব্যভিচার হবে না, হত্যা হবে না, দর্শন হবে না, পরশ সম্পদ লুণ্ঠন করে বিদেশে কোটি কোটি টাকার বাড়ি বানাতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আমরা কোরআনের ছায়াতলে আসবো, কোরআনের পক্ষে থাকবো। এবার সময় এসেছে, সুযোগ এসেছে কোরআনকে সংসদে পাঠানো। ঠিক কিনা বলেন? আমরা বহুত দেখছি, বহুত গেছেন, বহুত আমাদেরকে চালাইছেন, আমরা চলেছি। এবার আমরা দেখতে চাই আল্লাহর কোরআন কিভাবে চালায়। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন গ্যারান্টি দিয়েছে, এই কোরআনের রাজ যদি কায়েম হয় তাহলে এই দেশে শান্তি অবশ্যই আসবে। এই দেশে হত্যা, দর্শন, খুন খারাপি, যত যত অবিচার অনাচার আছে কিচ্ছুই হবে না। গ্যারান্টি কার? আরো চিল্লাবেন, গ্যারান্টি কার? সেই আল্লাহর কথাকে আমরা মানতে রাজি আছি। আমরা নেতা বানাবো কাদেরকে? যারা নামাজি। কথা বলেন না কেন? যারা নামাজি। আজকে আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান মনে হয় আজান হওয়ার পরে এখানে ইমামতি করতে পারবেন না। কথা বলেন, ইমামতি করতে পারবেন? জানাজা পড়াতে পারবেন? মনে হয় কেমন নেতা হারি। আমার ভাইরা, তারা রাজনীতি করে কেন? আপনারা ভালো করে শোনেন আমার ভাইরা, ইসলামী আন্দোলন করে আপনারা ঠকা কান নাই। কারণ হলো কি? কারণ হলো যাদেরকে অনুসরণ করে রাজনীতি করতেছি, যাদেরকে আমরা পথ চলি, তাদের পিছনে আমরা আছি, তারা কিন্তু দুনিয়ার সম্পদের মালিক হওয়ার জন্য রাজনীতি করে নাই। তারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, পরকালে মুক্তির জন্য রাজনীতি করে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এমন নেতা, এমন ইমামের পিছনে আমরা ইক্তেদা করে অনুসরণ করি, এমন নেতা আমাদের যিনি আজান হওয়ার পরে লক্ষ লক্ষ তৌহিদি জনতা নিয়া নামাজের ইমামতি করতে পারে। আমরা সেই ব্যক্তিকে আমরা নেতা বানাই। ঠিক কিনা বলেন? আমার তাদের নেতৃত্বে আমরা এক হতে চাই। এই জন্য আমার ভাইরা, আমরা প্রতিটা যুবক, মুরব্বী, আমরা সবাই, আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান। কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা কোরআনকে মানি, কোরআনকে বিশ্বাস করি। আমাদের দাবি একটাই, এই জমিন চলবে আল্লাহর কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? এটা একজনের পক্ষে সম্ভব নয়, একটা সংসদ সদস্যের পক্ষে সম্ভব নয়। যদি ক্ষমতায় যেতে হয়, আর বর্তমান যে অবস্থা সারা বাংলাদেশ চষে বেরিয়ে যা দেখেছি, তাতে বোঝা যায়। আমি রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞাসা করেছি, ভ্যান চালকদেরকে জিজ্ঞাসা করেছি, আপনারা কি চান? বলে, হুজুর জামাত ইসলাম তো শুনলাম সারা জীবন, এবার জামাত ইসলামকে ভোট আমরা দেবো, আর কাউকে দেবো না। জামাত ইসলামের নাম বলায় আবার অনেকেরই কিন্তু রাগ হইতেছে। দেখ, সেটা বলবো না। এই জন্য আমরা সবাই মিলেমিশে যারা হক পথে আল্লাহর কোরআন দিয়ে, আমি কয়েকদিন আগে বলছিলাম, আওয়ামী লীগ যদি কোরআন শরীফ দিয়ে এই দেশ চালাতো তাহলে আমরাও ভোট দিতাম। কথা না বলে না কেন? কোরআন শরীফ দিয়া, কোরআন শরীফ দিয়ে চালাবে দূরের কথা, কোরআন শরীফকে কিভাবে দেশ থেকে উৎখাত করা যায় সেই পর্যন্ত সারা জীবন করেছে। ঠিক না বলেন? সেই জন্য এই বাংলাদেশের মুসলমানরা তারা সবথেকে বেশি ভালোবাসে আল্লাহ এবং আল্লাহর কোরআন এবং রাসূলকে। ঠিক কিনা বলেন? সেই জন্য তাদেরকে বিদায় দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? এবার আপনারা বিদায়। এখন যাদেরকে গ্রহণ করা হচ্ছে তারা হলো কোরআনের পক্ষের লোক। বাংলাদেশে দেখেন, মিজানুর রহমান আজহারীর সেই দিন মাহফিল হয়েছে ফেকুয়াতে, মানুষ 400-500 হয়েছিল মনে হয়। কথা বলে না কেন? 400-500 হয়েছিল। 3 দিন আগ থেকে কেন এসেছে বলেন? খালি আজহারীকে দেখার জন্য না কোরআন শোনার জন্য? বাংলার জনগণ আর কিচ্ছু চায় না, এবার চায় কোরআনের সংসদ। ঠিক কিনা বলেন? এবার চায় কোরআনের সংসদ। আর কোরআনের সংসদ হলেই পরে এই দেশের অপরাধ বন্ধ হবে। এখনো কিন্তু অপরাধ বন্ধ হয় নাই। স্বৈরাচারের চাটুখারেরা এখনো জায়গায় জায়গায় বসে আছে, এখনো বসে আছে। এদেরকে উৎখাত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমরা ফারাক হব না, আমরা সব এক হয়ে যাব।
আমরা শক্তভাবে সবাই মিলে যদি ধরি আল্লাহর রশিকে, অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, দুঃখ করো না, তোমরাই বিজয় হবে তোমরা যদি মুমিন হও। শর্ত কি মুমিন হওয়া? শর্ত হলো মুমিন হওয়া। সেই জন্য আমার ভাইরা, লাস্ট কথা হলো আমরা ঈমানের চেয়ে কার উপরে? চিল্লায় বলে ঈমানের চেয়ে কার উপরে? আমার হায়াত মওত সব কিছু কার জন্য? চিল্লায় বলে কার জন্য? তাহলে আমি শেষবারের মতো বলতে চাই, আমরা 16 বছর পর্যন্ত কথা বলতে পারি নাই নির্দ্বিধায়। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই সুযোগকে হাতছাড়া করা যায়? এই সুযোগকে হাতছাড়া করা যায়? আমার মনে হয় আমরা এবার সুযোগ পেয়েছি, আমাদের যত প্রকারের চেষ্টা প্রচেষ্টা আছে সব কিছু প্রয়োজন হলে জান দিয়ে, মাল দিয়ে, ক্ষমতা দিয়ে, সব দিয়ে হলেও আল্লাহর কোরআনকে এবার জাতীয় সংসদে পাঠাতে চাই। কারা কারা রাজি আছো? দুইটা হাত আল্লাহকে শেষবারের মতো দেখায়া দাও। সম্মানিত ভাইরা, কারণ হলো কোরআন শরীফ এই কিতাব কার? এই কিতাব কার? চিল্লায় বলে এই কিতাব কার? দেখেন আপনারা চট্টগ্রামের মানুষ কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমি দেখেছি বাংলাদেশে ঘুরে। কারণ চট্টগ্রামের মানুষ শুধু মুখ দেয়া বলে না, অন্তর দেও বলে। এই জন্য সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি সবচাইতে বক্তবিন্দ বেশি যেখানে, সেটা হলো চট্টগ্রাম, কক্সবাজার, ওই দিকে বেশি। কারণ হলো আল্লাহর এই কোরআনের পাখিটাকে আপনারা মহব্বত করতেন, ভালোবাসতেন, কারণ কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? আহারে কত আফসোস, আজ সাইদি সাহেব শহীদ করা হলো। সাইদি সাহেবকে জানাজা পড়ার জন্য সারা পৃথিবীর মুসলমানেরা। আইইউবি মিডিয়া